সরি আপুরা, সরি আপুরা, জাস্ট আই ডোন্ট নো হোয়াট, আমি নোটিসও করি নাই, ফোনটা ডেড হয়ে শাট ডাউন হয়ে গেল, বাট চার্জ আমি দেখতে পাচ্ছি এখনো ছিল, 10% মতো চার্জ ছিল, বাট কেন যেন শাট ডাউন করে ফেললো। এনিওয়ে, আমি লাইভের লাস্টে চলে এসেছি। যারা যারা মিস করেছেন পরে এটার শর্ট ভিডিওটা দেখে দিবেন, হয়তোবা এই শাড়িটা এইটার ভিডিও ক্লিপটা আলাদা থাকার, আই ডোন্ট নো ওয়াই। যেটা বলছিলাম, দিস ইজ আই ডোন্ট নো হোয়াট, দিস ইজ ফার্স্ট টাইম হ্যাপেন। আমি কিভাবে নোটিস করি নাই যে ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে। আসলে ফোনটা চার্জেই আছে, সুইচটা অফ ছিল। এনিওয়ে নাও, এটা যেটা বলছিলাম, তো আপু আমাকে বললেন, আপু বেলি ফুল দিয়ে আমাকে একটা শাড়ি করে দেন। মানে বেলি ফুলের হবে, শুধু সাদা হবে, সবুজ রঙের পাতা ডাল, যাই হোক আপুর ইসে আমি বেলি ফুল গুগল সার্চ করে ফ্লাওয়ার নিয়ে এই ডিজাইনটা করে তৈরি করলাম। এবং শাড়িটা তৈরি হতে অনেক দিন সময় লেগেছে, এবং এর মধ্যে আপু অনেকগুলো শাড়ি নিয়েছেন আমার কাছ থেকে, কিন্তু উনি আমাকে শুধু বলতেন ফোন হলেই, লাস্ট ইয়ারও মনে আছে অক্টোবর নভেম্বর মাসে, আপু আমার বেলি ফুলের শাড়িটার কি হলো, আপু আমার বেলি ফুলের শাড়ি, সেই বেলি ফুল করে করে এরপরে ডিসেম্বর থেকে উনি আর নক করছেন না, এবং আমিও একটু লজ্জায় ওনাকে নক করছি না, যে ফোন করলে আমি বেলি ফুলের শাড়ির কথা কি বলবো, শাড়ি তো এখন ওঠে নাই, এবং এক পর্যায়ে আমিও হোপ ছেড়ে দিচ্ছি যে এই শাড়ি মনে হয় আসবে না, কোনো মনে হয় সমস্যা হয়েছে। এরপরে আমি 16ই ডিসেম্বরে, সরি মার্চে, রোজার মধ্যে আমি শাড়ি ছবি পেলাম ইন্ডিয়া থেকে। ছবি পাওয়ার সাথে সাথে আমি 16ই মার্চ আপুকে ছবি পোস্ট করলাম যে আপু আপনার বেলি ফুলের শাড়ি ফাইনালি উঠেছে। এবং আনফর্চুনেটলি আমি 17ই মার্চ সকালবেলা আপুর ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে উনি 16 তারিখ রাতে মারা গেছেন, রাত 2টা-3টায়। 17 তারিখ ওনার জানাজার নোটিশটা ফেসবুকে দেওয়া হয়েছে। সো ইট ওয়াজ লাইক সাচ এ শক, নট অনলি ফর মি, আমার ফুল টিমের জন্য, কারণ আমার ঢাকার ডেলিভারি টিমের ভাইরা ওনার সাথে খুবই ক্লোজ ছিলেন। উনি আমাদের অফিসেও গিয়েছেন, অফিসে গিয়ে দেখে শাড়ি এনেছেন। তারপর আমাদের ডেলিভারি টিম ওনার বাসায় সারাক্ষণ যোগাযোগ হতো। সো অল অফ আস একদম একটা শকের মধ্যে চলে গিয়েছি। এনিওয়ে, কিন্তু আমি জাস্ট নামটা বলতে পারছি না, বলবো না, কারণ পারমিশন নেওয়া হয়নি। উনি বাংলাদেশের একজন এক্স এমপি ছিলেন, ক্যাবিনেটের, সে পার্লামেন্টের। তার উনি মানে লাস্ট 17ই মার্চ উনি মারা গেছেন। আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুন। তো আপুর কারণে এই বেলি ফুলের এই শাড়িটা আমরা পেয়েছি, অ্যান্ড ইট ইজ সাচ এ বিউটি। এবং আমি দেখাচ্ছি, এবং জাস্ট দেখানোর মানে এটা যেটা বলেছি, 1 বছর সময় লেগেছে প্রায় তৈরি হতে। আর আমি একটু কাছ থেকে শাড়িটা দেখাচ্ছি, দেখলে আপনারা বুঝবেন। এই দেখেন, এগুলাকে বলে ট্রেসিং। হ্যাঁ, প্রতিটা পাপড়ির পাশে পাশে ট্রেসিং করা, এবং প্রতিটা পাতার মধ্যে একটু খেয়াল করে দেখেন, পাতার মধ্যে ট্রেসিংটা যে গোল্ডেন কালারের দিয়ে একটু ট্রেসিং করা, এবং এই ট্রেসিং প্রত্যেকটা ফুল এবং পাতাতে। আপনারা যারা শাড়িটার ভিডিও দেখেছেন, তারা আরেকটু জুম করে যদি টেনে দেখেন, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, ইউ ক্যান সি। এটা অল ওভার শাড়িতে এই ডিজাইনটা রয়েছে, কিন্তু মেইনলি যে কারণে সময় রয়েছে, এই শাড়িটা যখন ধরানো হয়েছে এবং এটা হইতে যখন সময় লাগছিল, এবং আমি যখন ফার্স্ট ছবি দেখেছি আমি বুঝেছি দিস ইজ এ বিউটিফুল ওয়ান। আমি তখন বলেছি আরো 2টা তাতে এই শাড়িটা ধরায় দেন। আরো 2টা শাড়ি তাতে কিন্তু ধরানো হয়েছিল, কিন্তু যেটা হয়েছে, আমি এই শাড়িটা খুলে না দেখালে হবে না। আমি পরবর্তীতে খবর পেলাম, যেমন ব্লাউজ পিসটা যখন বোনা হয় তখন তো শুধু বর্ডারে দেখেন, এই যে এটা ব্লাউজ পিস, তা ব্লাউজ পিস শেষ করে যখন ওনারা শাড়ি তৈরি শুরু করেছে, এখান থেকে যখন বোনাটা শুরু করেছেন, তখন এর এর 1/2 ইঞ্চি শাড়ি তৈরি হয়েছে এক দিনে, 1/2 ইঞ্চি, এবং 1/2 ইঞ্চিরও কম মাঝে মাঝে, কারণ এর প্রত্যেকটা লাইনে লাইনে এত বেশি কাজ, এত বেশি সময় লাগে। তা ওটা অনেকে ওই 2টা ওনারা নাকি এই ব্লাউজ পিসের পরে এটার মানে 2-3 ইঞ্চি কাজ হওয়ার পরে শাড়ি কেটে ফেলেছে, বলছে এই শাড়ি আমরা করবো না, কারণ এত কষ্ট এবং এত সময় লাগে। এবং বলছে যে এটা 1 বছর ধরে এই শাড়িটা তৈরি হয়েছে।
তো এই 1 বছর ধরে তৈরি হওয়া শাড়ি, সাথে আমার আপুর এত একটা মানে মেমোরি, মানে ওনার আমার কাছে এখন এই শাড়িটা ওনার স্মৃতি। ইফ আই উইশ আমি ওনার ফ্যামিলির ইয়ে পেলে এই শাড়িটার নাম ওনার নামে করতাম, যেটা ওই আপুর শাড়ি। কিন্তু ওনার আসলে কোনো মেয়ে নাই, যার ফলে ওনার ফ্যামিলির আর কারোর সাথে আমার কন্ট্যাক্ট ছিল না, সো আমি এটা আসলে করতে পারছি না। এনিওয়ে, সো দিস ইজ দ্য বিখ্যাত বেলি ফুলের শাড়ি, অল ওভার কাজে। এবং আমি হয়তো এক সময় দেখি, একটু সময় পেলে গুনবো, আমি গুনে করতে পারি কিনা কতগুলা ফুল আছে এবং কতগুলা পাতা, এবং প্রত্যেকটা ফুল পাতায় এই ট্রেসিং ডিজাইনটা। এবং বুঝতেই পারছেন, আমি যখন পোস্ট দিয়েছি আমি বলেছি যে এটা একটা হাই রেঞ্জের শাড়ি। যে আপু বুক করেছেন, আমি জানি না আপু লাইভে আছেন কিনা, বাট পরে আমি ভিডিও আপনি দেখে নিতে পারবেন। আপু বুক করেছেন ঈদের আগে। আমি বলেছি আপু আমি এই শাড়ি আমি লন্ডনে এনে লাইভে না দেখায় আমি কিন্তু আপনাকে দিব না, সো ইউ হ্যাভ টু ওয়েট। সো আপু কাইন্ডলি মেনে নিয়েছেন, আপু ওয়েট করছেন। এবং এটা পরবর্তীতে আমি কাজ আর একটা শুরু করিয়েছি, যদিও জাস্ট টু সে ওটা আমার নিজের জন্য, আমি নিজে একটা না রাখলে তো এটা হবে না। বাট আপনারা চাইলে আমি আই ক্যান গিভ ইট টু, বাট এনিওয়ে এটা যারা অর্ডার করবেন, এটা যেহেতু সেল হয়ে গেছে, অলরেডি 2 জন আপু অর্ডার করেছেন। সো কেউ যদি এটা অর্ডার করেন, একটা জিনিস মাইন্ডে রাখবেন, অনেক দিন টাইম লাগবে এটা তৈরি হতে। হ্যাঁ, অনেক দিন সময় লাগবে, সেটা মাথায় রেখে আপুরা অর্ডার করবেন। এটার প্রাইস থাকছে হলো, বুঝতেই পারছেন, 1 বছর একজন তাঁতির বেতন, সো প্রাইসটা সেরকমই। আর কাজের পরিমাণ যেটা, এটার প্রাইস থাকছে হলো 99,000 টাকা, কারণ আমি 1 লাখ পর্যন্ত থেকে ওই ইয়েটা মাইলস্টোনটা টাচ করতে চাই নাই। এবং সেটা করতে আমার অনেক বার্গেনিং করতে হয়েছে শাড়িটার জন্য, কিন্তু আমার নিজেরও খারাপ লাগছে। আমি শাড়িটা হাতে পাওয়ার পরে আসলে আমার খুব খারাপ লাগছে যে আমি এত বার্গেন করেছি, কারণ ওনাদের এত কষ্ট করে এই শাড়ি মানে তৈরি হয়েছে, এত কষ্ট, মানে 1টা বছর ধরে এত কষ্ট করে এটা করছে। সো দাম তো ওনারা ডিজার্ভ করেই, এত মানে 1টা বছর টাইম দিয়েছে একজন বা 2 জন আর্টিস্ট, তাদের তো একটা সময়ের একটা মূল্য আছে। এনিওয়ে, আর তারপরেও আরো যেটা আপুরা একটু বলবো, আপনাদের যাদের অর্ডার আছে আমাদের কাছে, তারা একটু মাইন্ডে রাখবেন। এখন যেহেতু আপনারা দেশে যারা আছেন অলরেডি জানেন যে প্রচন্ড গরম পড়েছে, এবং আমাদের এই কাপড়গুলো যারা তৈরি করেন ওনারা একেবারে মানে গ্রামে থাকেন, ওখানে এসিরও সুযোগ সুবিধা নেই, এবং এই প্রচন্ড গরমে কাজের গতিটা কিন্তু একটু স্লো হয়েছে। অনেকে কিন্তু গরমের মধ্যে দিনের বেলা, এবং অনেকের টিনের ঘর, সো বুঝতেই পারেন এই গরমে টিনের ঘরের ওনাদের কি অবস্থা হয়। সো দিনের বেলায় অনেকে কাজে বসতে পারেন না, শুধু রাতের বেলা বুনে বুনে বসে বসে কাজ করছেন। সো আমাদের শাড়ির প্রোডাকশন কাজটা একটু স্লো হয়ে গেছে। সো যাদের অর্ডার আছে আপুরা, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, ইনশাল্লাহ ভেরি গুড কোয়ালিটির কাপড় পাবেন। জাস্ট একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। কাজের কোয়ালিটি আমরা কম্প্রোমাইজ করছি না, বাট আমাদের একটু টাইম লাগছে। সো আপুরা, আই ডিডন্ট এক্সপেক্ট, মানে এভাবে আনফর্চুনেট লাইন কাটের পরেও সবাই আবার জয়েন করেছেন অনেকেই, মোর দ্যান 100। সো থ্যাংক ইউ ভেরি মাচ আপুরা। সো এটা ছিল আমাদের শো স্টপার। আর হলো গুড নিউজ আপনাদের জন্য, এখন থেকে নেক্সট 4 উইকস আমি এভরি উইকে লাইভে আসবো, কারণ উই হ্যাভ আরো স্টক আসছে। এবং আসলে যে স্টক আমি প্যাকেট খুলেছি ডে বিফোর ইয়েস্টারডে, ওই সব আসলে আজকে দেখাতে পারিনি, দেখানো সম্ভব না, অনেক স্টক এসেছে। সো নেক্সট ফ্রাইডেতে সেম টাইম, বাংলাদেশ সময় রাত 11টা, লন্ডন সময় 6টায় আবার দেখা হবে। আবার নতুন নতুন কালেকশন, নতুন ডিজাইন এবং পপুলার ডিজাইনের রিস্টক নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। সো আপনারা সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আমাদের এই বিখ্যাত এই বেলি ফুলের শাড়ি আশা করি আমি মানে আপনাদের দেখাতে পেরে আই ফিল গুড। অ্যান্ড আমরা আপুর জন্য দোয়া করব, যে আপুর জন্য আমরা এই শাড়িটা পেয়েছি। উনি নেই আমাদের মাঝে, কিন্তু ওনার আইডিয়ার, ওনার মানে ডিজাইনের করা শাড়ি আমাদের কাছে রয়েছে। সো উই উইল রিমেম্বার হার দেয়ার, অ্যান্ড আমরা ওনার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। সো আপুরা সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর বুকিং করার জন্য আপনারা
অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করুন। কেউ যদি ডিটেল, ম্যাক্সিমাম শাড়ি আজকে যেগুলো দেখিয়েছি আমাদের পেজে, পোস্ট পেজ, ছবি এবং ভিডিও রয়েছে, আপনারা দেখতে চাইলে দেখতে পারেন। আবার কেউ যদি লাইভ ফোন কল করেও দেখতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা ফোন লাইভ কলেও লাইভ দেখে নিতে পারেন। সো আপুরা, থ্যাংক ইউ ভেরি মাচ সাথে থাকার জন্য। আর দেখা হবে ইনশাল্লাহ নেক্সট উইকে। আসসালামু আলাইকুম।